আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কী অবস্থা? আপনি কি একজন ইমাম, মসজিদে খুতবা দেন, বক্তব্য দেন? আজকের ভিডিওটা আপনার জন্যে। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে সামনে থেকে আপনি একজন ইমাম না, আপনি মসজিদে খুতবা দেবেন, পুরা লেকচার দিবেন, কিন্তু কোনো মুসল্লির, আপনার সামনে বসে থাকা কোনো মুসল্লির আপনার বক্তব্যটা পছন্দ হলো না, তাহলে আপনার সাথে শেয়ার করবে না, এত বড় ছুরি নিয়ে এসে আপনাকে আঘাত করবে যে হুজুর আপনি ভুল ফতুয়া দিয়েছেন, আপনাকে আর বেঁচে থাকতে হবে না। কি একটা অবস্থা! এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইদিকে ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম মাদানী, মদিনা থেকে পড়াশোনা করে এসেছে, মদিনা থেকে। উনি চাঁদপুরের একটা বড় মসজিদের দায়িত্বশীল। উনি খুতবা দিছে, ওখানে বক্তব্য দেন। তো একজন মুসল্লির তার বক্তব্য, তার কথা পছন্দ হয়নি। তিনি বলেছে যে মিলাদ কোরআনে নাই, এরকম একটা বক্তব্য দিয়েছেন। এখন ওই মুসল্লির পছন্দ হয়নি যে না, আমি মিলাদ সূরা আহজাবের 55 নম্বর আয়াতে আমি পাইছি মিলাদ আছে, সুতরাং হুজুর ভুল কথা বলছে। এজন্য সে জায়নামাজের ভিতরে প্যাকেটিং করে একটা ছুরি, কি বলে এটারে, একটা ছুরি নিয়ে এসেছে হুজুরকে আঘাত করার জন্য। এই ব্যক্তিটা দেখতে পাচ্ছেন যে উনি আঘাত করার জন্য নিয়ে এসেছে। কি একটা আজব! কোন যুগে বসবাস করতেছি? জ্ঞান, বিবেক, বুদ্ধি কোথায় আমাদের? একজন ইমাম কত বড় সম্মানী মানুষ, তার সাথে আপনার দ্বিমত থাকলে আপনি বসেন, তার সাথে কথা বলেন, সুন্দরভাবে তাকে বলেন আপনার প্রশ্নটা কি। কিন্তু আপনি তা না করে আবেগে ছুরি দিয়ে আপনি আঘাত করতে আসলেন। আমি মানছি যে আপনার আবেগে এটা আপনি কাজটা করেছেন, কিন্তু সব জায়গায় আবেগ দিয়ে চলে না ভাই। আপনি বসেন, তার সাথে ইমামের সাথে কথাবার্তা বলেন, আপনার প্রশ্নগুলো সুন্দরভাবে ইমামকে বলেন, এটা করতে পারেন। আসলে এটা খুবই খারাপ হয়ে গেছে। আপনি একজন ইমামকে এভাবে ছুরিতে আঘাত করলেন, তাকে একেবারে অসুস্থ করে দিলেন আপনি, এটা ঠিক হয়নি। আমাদের সমাজে এরকম আরও অনেক মসজিদ আছে যেখানে ইমামের কোনো সম্মান নেই, মান মর্যাদা দামই নেই। চেঞ্জ হওয়া উচিত আমাদের কনসেপ্টগুলো। ইমাম হচ্ছে অনেক সম্মানী মানুষ। যেখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নামাজের মধ্যে কেউ যদি ইমামের আগে কোনো কাজ বাস্তবায়ন করে, তাহলে কিয়ামতের দিন তার যে পিঠটা সেটা হবে গাধার মতো তার পিঠটা হবে। কত বড় শাস্তি ইমামের আগে কোনো কাজ বাস্তবায়ন করার জন্য। আর সেখানে আপনি ইমামকে ছুরি দিয়ে আঘাত করতে এসেছেন। কি একটা অবস্থা! আপনাদের ঘটনাটি কীরকম মনে হয় একটু বিস্তারিত কমেন্টে জানান। ঘটনাটি কীরকম? আসলে আমার কাছে ভালো মনে হয়নি।